আমার বিরুদ্ধে কেস দিছিল, আমার বিরুদ্ধে কেস দিছিল। কেসটা কি? আমি নাকি বিএনপির এক নেতার পকেট দিয়ে 5,000 টাকা ছিনতাই করে দিয়েছি। এই আমার বিরুদ্ধে একটা কেস। শোনেন, কেস দিয়েছে শত্রুতামূলক বা ঝামেলা মামলা করে দিয়েছে। কিন্তু দেখেন ন্যায় বিচার কাকে বলে। বরিশালের আদালত ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপর আবার 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। 5 বছর আমাকে সাজা দিয়ে দেবে। আমি জেলেও গেছিলাম, ওই মোটা রুটি ডাই পাতলা খাই আসছে। কি বলবে, শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে এইটাকে ব্র্যাকেট করাইছি। আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে ক্ষমতার বলে আবার সাজা বহন আছে। তখন আমি কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান 2003 সালে, আমাদের সর্বনিম্ন ইউনিয়ন, তখন আমি চেয়ারম্যান, বুঝছেন। এরপরে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আল্লাহর কুদরত, আল্লাহ আমাদেরকে খালাস করছে। এখন বলেন, যেখানে ঘটনা দেখাইছি, যেই সময় দেখাইছি, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখ ছিল অসুস্থ, ঠিক মতো চোখে তাকাইতে পারি না। কথা বলছেন, এই দেশের ভিতরে সাধারণ মানুষ, ভালো মানুষ, নিরহ মানুষ কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচবে? আমার মতো একটা ছেলে যদি 5 বছর ছেলে থাকে, তখন আর থাকে কি আমার? হ্যাঁ, কোন দেশের মধ্যে আছে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলতেছিলাম, কি ন্যায় দেশের পাওয়া যায়? সাম্য, মানবিক মর্যাদা বরঞ্চ পাইছে। এদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা, আর মায়ের সন্তান পাবে না। এই যে জুলাই অভ্যুত্থানে প্রায় 500 মতো মানুষ তাদের চক্ষু হারাই ফেলছে, আর কোনোদিন আলো দেখবে না। আর এমন অনেকে পঙ্গু হয়ে গেছে, আর কোনদিন আপনারা আমাদের স্বাভাবিক হাঁটতে পারবেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাম্য কাকে বলে? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন। আমির উটের পিঠে উঠা জেরুজালেম রওনা করছে। কোথায় যায়? এখন গোলাম উটের রশি টানতেছে, আর আমির উটের পিঠের ভিতরে বসা। কিছুক্ষণ পরে সাম্য কাকে বলে? শোনো, আমি ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আর আমি উটের রশি টানব। আমি অর্ধেক দুনিয়ার রাজা। গোলামকে উটের পিঠে বসায়, আর সে উটের রশি টানবে। এটা গোলাম মানতে পারে? গোলাম বলে, আমি কি বলতেছে? আপনি উটের রশি টানবেন আর আমি উটের পিঠে থাকবো, এটা হয় কি? গোলাম, আমি হুকুম করছি, মানতে হবে। ওঠো। গোলাম উটের পিঠে, আমি উটের রশি টানি। আবার কিছুক্ষণ আমি উটের পিঠে, গোলাম রশি টানি। এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছলো, তখন আল্লাহর কুদরত, উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। এলাকাতে নতুন লোকজন তো আমিরকে ছেড়ে না। এখন লোকজন তো আমিরকে অভ্যর্থনা জানাবার জন্য উটের পিঠের কাছে যাইয়া আহলান সাহলান মারহাবা মারহাবা এই কথা বললে আমিরকে নামাইতে গেছে। উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমি উটের রশি টানতেছে। আর কোন ওয়াজ নসিহত লাগে নাই, সব কালিমা বলে মুসলমান হয়ে গেছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই হিংসা বর্তমানে একদল হয়ে গেছে। আমরা এই খুনিদের, এই চাঁদাবাজদের, এই মিথ্যুকদের, এই জালেমদের, বিদেশে টাকা পাচারকারীদের আমরা সহযোগী হতে পারি? ক্ষমতায় যাওয়া সিঁড়ি হতে পারি? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আল্লাহর রহমতে আপনাদের নয়, এই খুনিদের, জালেমদের, মিথ্যুকদের আয়না ঘর বানাই না লাগো, পিলখানা হত্যাকারী গো, এই শাপলা চত্বরে মারুন না গো,
এবং যারা নাকি বিভিন্ন কায়দায় দেশের থেকে বিদেশে পাচার কইরা কানাডা সহ বিভিন্ন বেগম করা তৈরি করছে, এদের ক্ষমতায় যাওয়া সহযোগিতা এবং এদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে আমরা ব্যবহার হই নাই।